সুপ্রিম আশ্বাস মিলেছে, কিন্তু তারপরেও অবস্থানে অনড় চাকরিহারারা। ধর্মতলায় তাদের অবস্থান যে বিক্ষোভ তা এখনো চলবে। সুপ্রিম আশ্বাসের পরও আন্দোলনে অনড় রয়েছেন তারা। তাদের ধর্মতলায় ওয়াই চ্যানেলে যে অবস্থান চলছে সেই অবস্থান চলবে, আন্দোলন চলবে, লড়াই থামবে না জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। স্থায়ী চাকরির দাবিতে অনড় তারা। স্কুলটা আমরা তখনই সুস্থভাবে যেতে পারবো যখন আমাদের সেই আগের চাকরিটা পুনর্বহাল হিসেবে থাকবে। মূলত গতকালকে যে জাজমেন্টটা এসছে সেখানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটা এমএ ফাইল করা হয়েছিল। সেখানে স্কুলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সচল রাখার জন্য একটা অ্যাপিল করা হয়েছিল, যাতে যারা নন টেন্টেড তাদের সার্ভিসটা কন্টিনিউ করা যায়। তার পরিপ্রেক্ষিতে মহামান্য বিচারপতি 31শে ডিসেম্বর পর্যন্ত এই অনুমতিটা দিয়েছেন। ধর্মতলা ওয়াই চ্যানেলে চাকরিহারা যারা শিক্ষকরা রয়েছেন তারা এখনো পর্যন্ত ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত তারা স্কুলে যেতে পারবেন, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন নয়, এমনটাই বলছেন চাকরিহারা শিক্ষকরা। তারা বলছেন তারা যেভাবে ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছিলেন, যেভাবে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, সেইভাবেই তাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত একটা পার্মানেন্ট সিচুয়েশন বেরিয়ে আসছে। অর্থাৎ যে যোগ্য সম্মান নিয়ে তারা স্কুলে চাকরি করতে যাচ্ছিলেন, ছাত্রছাত্রীদের পড়াতে যাচ্ছিলেন, ঠিক সেই যোগ্য সম্মান যতক্ষণ না তারা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা স্কুলে যাবেন না। কিন্তু তারা বলছেন যে স্কুলে গেলেও তারা সেটা সপ্তাহে 2 দিন বা 3 দিন যাবেন, কিন্তু তাদের আন্দোলনটা কিন্তু চলবে যতক্ষণ না পর্যন্ত তারা তাদের যোগ্য সম্মান ফিরে পাচ্ছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।